গুড ইভিনিং বন্ধুরা। তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আবার তুলে ধরতে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরের রাতের দৃশ্য। আমি এখন আছি জগন্নাথের মাসির বাড়ির সামনে। আজ ভিডিওটা মাসির বাড়ির এখান থেকে আমি চালু করব। তাহলে চলো আজকে জগন্নাথের আজকে মাসির বাড়িতে আজকে গিয়ে পৌঁছে যাই। পুরীতে সব কথার একটাই কথা জগন্নাথ, এখন তোমরা ঘুরতে ঘুরতে দীঘাতেও চলে এলে, সব কথার একটাই কথা, সেটাও বলতে হবে জয় জগন্নাথ। মাসির বাড়িও সেজে উঠেছে এই 29শে এপ্রিল, আর কালকেই 30শে এপ্রিলেতে জগন্নাথের মন্দিরের উদ্বোধন। সাধারণ মানুষদের জন্য 1 তারিখ থেকে খুলে দেবে। তাহলে চলে যাব ঠিক ওইখান থেকে, আর সামনেই একদম মাসির বাড়ি। সকালের থেকে রাতের ওয়েদারটা একদম দুর্দান্ত। তো বন্ধুরা, এই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, আর এই হচ্ছে রাতের দৃশ্য। আর এখানে দেখো দরজা তৈরি করছে। ডিজাইনটা দেখো, এটা মিনিমাম 5 থেকে 5.5 ইঞ্চির মতন চওড়া হবে। এটা কি সেগুন কাঠের? হ্যাঁ, আর ফ্রেমটা কিসের হবে? ফ্রেমও সেগুন কাঠ। ফ্রেমটা দেখো পুরো সেগুন কাঠের, আর পাল্লাটাও সেগুন কাঠের। বন্ধুরা, পুরো মেতে উঠেছে একদম আলোকসজ্জাতে। আর আমি এখন তোমাদেরকে নিয়ে যেতে চলেছি দীঘার জগন্নাথ মন্দিরের কাছে। আর গেটটা দেখো কতটা সুন্দর। তো বন্ধুরা দেখো, আমি জুম করে দেখাচ্ছি, কত সুন্দর গেটটাকে সাজিয়েছে। হে প্রভু জগন্নাথ, সকলকে ভালো রেখো। তো বন্ধুরা দেখো, এই কাকা এতগুলো পতাকা নিয়ে এসে সারা রাস্তায় লাগাবে। হ্যাঁ, মানে আজ সারা রাত তো লাগানোই হবে, তাই তো? তো বন্ধুরা, আমি চলে এলাম এবারে একদম চৈতন্য দ্বারের এখানে। ওই দেখো চৈতন্য দ্বার দেখা যাচ্ছে সামনে। অপরন্ত আলোকসজ্জাতে পুরো ভর্তি। বন্ধুরা, এই হচ্ছে রাতের দৃশ্য চৈতন্য দ্বারে। তো বন্ধুরা, ওই হচ্ছে জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দির দেখার আগে তোমাদেরকে এখানে লেকটাকে আগে দেখিয়ে দিই। সকালে যে লেকটা আমি দেখাচ্ছিলাম, এ দেখো লেকটা দেখো, রাতের দৃশ্যটা দেখো। সব কথার একটাই কথা, অ্যামেজিং। আর এই লেকের আশেপাশে সব বসার বেঞ্চ করে দিয়েছে, আর এখানে তোমরা বসে বিশ্রামও নিতে পারবে। আর এর পাশেই এখানে শৌচালয় আছে। যে দেখো জলের ফোয়ারাটা কত সুন্দর উঠছে, দুর্দান্ত লাগছে। আর এত আলোকসজ্জা পুরো মেতে উঠেছে আমাদের এই দীঘার এখানে। আর আজ 29শে এপ্রিল 2025, আর কালকে 30শে এপ্রিল 2025। কাউন্টডাউন চালু হয়ে গেল আর কয়েক ঘন্টার সময়। দেখো, আমি তোমাদেরকে সকালের দিকে দেখিয়েছিলাম, আর এখন রাতের দৃশ্যটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। টোটাল এই দীঘায় জগন্নাথ মন্দির এর কাছে সব পর্যটকরা এসে উপস্থিত হয়েছে। আর দেখতে পাচ্ছ কিরম ধরনের ভিড় সব আশেপাশে। সবাই ফটো তুলতে ব্যস্ত, আর আমিও তো তোমাদেরকে নিয়েই ব্যস্ত। তো দেখো এই জগন্নাথ ধাম লেখাটা কত সুন্দর লাগছে। দেখো এতটা সুন্দর দেখতে লাগছে। ফুলের সাজ সাজিয়েছে একদম। এই প্রান্ত থেকে একদম ওই প্রান্ত অবধি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম পুরীর মতনই চক্করের ওপরে পতাকা লাগানো আছে। রাতে দীঘার জগন্নাথ মন্দির। এই হচ্ছে জগন্নাথ মন্দির। আর আমি এই পাশটা দেখাতে পাচ্ছি না, কিছু মনে করো না বন্ধুরা, কারণ দেখো এখানে টোটালি গার্ড দেখো হয়ে আছে। আর আর ওই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। আর ওখানে কালকে ভাষণ হবে, তারপরই হবে এই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন। বঙ্গোপসাগরের সামনে তৈরি হলো জগন্নাথ মন্দির, আর সেটা আমরা জানি পুরীর জগন্নাথ মন্দির। আর পুরীর জগন্নাথ মন্দির 10 একর জমির ওপর এই মন্দিরটা, আর দীঘার জগন্নাথ মন্দির 20 একর জমির ওপরে এই মন্দিরটা। তো বন্ধুরা আবারও ফিরে এলাম দীঘা জগন্নাথ মন্দিরে, একদম মুখ্য দুয়ারের এখানে। আর রাতের দৃশ্য যে জগন্নাথ মন্দিরে সব কিছু তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জগন্নাথ।